প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হচ্ছে ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়া শেখানোর দ্বিতীয় পর্ব, অর্থাৎ আজকের ক্লাসটি হচ্ছে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে তোমাদেরকে ভাওয়েলস বা স্বরবর্ণ শিখিয়েছিলাম এবং কনসোনান্টস বা ব্যঞ্জন বর্ণগুলো দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে দেখাবো একটি কনসোনান্টের পর একটি ভাওয়েল জুড়ে দিলে কি হয়, বাংলায় কোন শব্দ গঠিত হয়, কিভাবে শব্দটা গঠিত হয়, অর্থাৎ দুই বর্ণের শব্দগুলো দেখাবো আজকের ভিডিওতে। ক্লাস 1-এ তোমাদেরকে দেখানো হয়েছিল যে বিতে বাংলায় ব হয় এবং এই ভাওয়েলটিতে বাংলায় জফলা আকার এবং আকার হয়, কার চিহ্নের মধ্যে জফলা আকার এবং আকার হয়। তো বি এর সাথে এই জুড়ে দিলে, বি কনসোনান্টের সাথে এই ভাওয়েলটি জুড়ে দিলে তাহলে কি হবে, যে বিতে ব এবং এইতে জফলা আকার, তাহলে কি হয় যে বি এ বে, আবার বিতে ব এবং এইতে আকার, তাহলে বা বে বা, এরকম হবে। তো এরকমভাবে সিতে ক্যা কা, তোমরা জানো যে সি এর পরে ওয়াই ই অথবা আই থাকলে তখন সি এর উচ্চারণ হয় স এর মতো, আর অন্য সব ক্ষেত্রে ক এর মতো সাউন্ড হয়। তাই এখানে যেহেতু সি এর পরে এই আছে, তাই ক এর মতো সাউন্ড হবে। তাহলে সি এ কী হবে, ক্যা, এবং সি এ কা, ডি এ ড্যা, ডি এ ডা, এফ এ ফ্যা, এফ এ ফা, জি এ গ্যা, জি এ গা, এইচ এ হ্যা, এইচ এ হা, জে এ জ্যা, জে এ যা, খেই এ খ্যা, খেই এ খা। তো এরকমভাবে সবগুলো তোমরা মুখস্থ করে নিবে যে প্রত্যেকটা কনসোনান্ট, যার বাংলা তোমাদেরকে প্রথম পার্টে দেখিয়েছিলাম যে কেতে ক, এল এ ল, এম এ ম, এন এ ন, এরকমভাবে সবগুলা তোমরা পেয়েছো প্রথম ক্লাসে। তো তাই সবগুলো আমি তোমাদেরকে বলছি না, জাস্ট এখানে আমি লিখে দিচ্ছি, তোমরা সেগুলোকে নোট ডাউন করে নিবে এবং মুখস্থ করে নিবে। তো এখানে লক্ষ্য করো যে ডাব্লিউতে কি হয় উ, এবং এইতে কি হয় জফলা আকার বা এ, এরকম সাউন্ড আসে। তাহলে উ এবং এ দুইটা জুড়ে দিলে কি হবে, যে ওয়া। আবার উ এবং এইতে আ হয় বা আকার হয়, তাহলে কি হবে, দুইটা জুড়ে দিলে ওয়া, এরকম করে সাউন্ডগুলো হয়। তো এখানে যে কনসোনান্টের পরে এই ব্যবহার করে দুই বর্ণের শব্দগুলো তৈরি করা হয়েছে, সেগুলো তোমরা সবগুলো মুখস্থ করে নিবে। পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাবো যে কখন কোনটা হয়, মানে কখন বে, আবার কখন বা, কখন ক্যা, কখন কা। তো এগুলো নিয়ে পরে পরে আলোচনা করব। তো এখন দেখো যে কনসোনান্ট এরপরে ই ভাওয়েলটি ব্যবহার করলে তখন কি হয়। তোমরা জানো যে বিতে ব আর ইতে কি হয়, যে ইতে একার হয়, আবার রস্য ইকার হয়, মানে একার এবং ইকার এ দুটো হয়। তাহলে বিতে ব, ব এর সাথে যদি তুমি একার জুড়ে দাও তাহলে কি হবে, বে। আবার বিতে ব এবং ইতে যেহেতু ইকার বা রস্যইকার বলতে পারো, রস্যইকার হয়, তাহলে কি হবে, যে ব এর সাথে রস্যইকার দিলে বি, বে বি, এরকমভাবে। এরপরে দেখো যে সিই, সিইতে সে সি, কেন, তোমরা জানো যে সির পরে ওয়াই ই অথবা আই থাকলে সি এর উচ্চারণটা স এর মতো হয়, তাই এখানে আমাদের উচ্চারণটা হবে সে সি। তারপরে দেখো ডে ডি, এফ ই ফে ফি, জি ই জে জি, তোমরা জানো যে জি এর পরে ওয়াই ই অথবা আই থাকলে জি এর উচ্চারণ জ এর মতো হয়, তাই এখানে জে এবং জি উচ্চারণ হয়েছে। তারপরে দেখো এইচ ই হি, এইচ ই হে হি। তো এরকমভাবে সবগুলো তোমরা মুখস্থ করে নেবে, জে ই জে জি, এরকমভাবে আমি সবগুলো লিখে দিয়েছি, তোমরা জাস্ট মুখস্থ করে নিবে। পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাবো যে কখন বে হবে আবার কখন বি হবে। এরপরে চলো দেখো যে বি এর পরে আই দিলে তখন উচ্চারণটা কীরকম হবে। যে বিতে ব আর আইতে কি হয়, তোমরা জানো আইতে আই এরকম সাউন্ড আসে, আবার ইকার মানে রস্যই এর যে সাউন্ডটা আসে সেটা হয়। তাহলে বিআই বাই, আবার বিআই
বি এরকম হবে সিআই সাই, আবার সিআই সি, ডিআই ডাই, ডিআই ডি, জিআই জাই, আবার জিআই জি। তোমরা জানো যে জির পরে ওয়াই ই অথবা আই থাকলে জি এর উচ্চারণ জ এর মতো হয়, তাই এখানে সাধারণত জিআই জাই এবং জিআই জি হবে। তবে এটার ব্যতিক্রম বা এক্সেপশনসও রয়েছে, জিআই গি ও অনেক সময় হয়। তো সেগুলো পরে দেখাবো যে কখন জি কখন গি হবে। এরপরে দেখো যে এইচ আই হাই, এইচ আই হি, জে আই জাই, জে আই জি, খে আই কাই, খে আই খি, এল আই লাই, এল আই লি, এম আই মাই, এম আই মি, এন আই নাই, এন আই নি, ফি আই ফাই, ফি আই ফি, কিউ আই খাই, কিউ আই খি, আর আই রাই, আর আই রি, এস আই সাই, এস আই সি, টি আই ঠাই, টি আই টি, ভি আই ভাই, ভি আই ভি, ডাব্লিউ আই। এখানে লক্ষ্য করো যে ডাব্লিউ এর উচ্চারণটা কি হয় উ, আর আই এর উচ্চারণটা হয় আই, এরকম। তাহলে উ এবং আই যদি একসঙ্গে জুড়ে দাও তাহলে কি হবে ওয়াই, তাহলে উচ্চারণটা হবে ওয়াই। আবার দেখো যে ডাব্লিউ আই, ডাব্লিউতে উ বা রস্য এবং আইতে ইকার বা রস্যই যদি ধরো তাহলে কি হবে যে উই, তাহলে এটার উচ্চারণ উই হবে, ওয়াই হবে, দুটাই হবে। তবে কখন ওয়াই আর কখন উই সেটা পরবর্তী ভিডিওতে পাবে। এরপর দেখো এক্স আই যাই, এক্স আই জি, জে ঠাই যাই, জে ঠাই জি। এরপর চলো দেখি এই কনসোনান্টগুলোর পরে যদি ও যুক্ত করি তাহলে কি হয়, তাহলে সাউন্ডগুলো কীরকম হয়। তোমরা জানো যে বিতে ব আর ওতে ওকার, আবার ও সমান সমান অ হয়, অনেক সময় সাউন্ড অ হয়। তাহলে আমাদের সাউন্ডগুলো এরকম হবে যে বি ও বো, আবার বি ও ব, সি ও কো, সি ও ক, ডি ও ডো, ডি ও ড, এফ ও ফো, এফ ও ফ, জি ও গৌ, জি ও গ, এইচ ও হো, এইচ ও হ, জে ও যৌ, জে ও জ, খে ও খৌ, খে ও ক, এল ও লৌ, এল ও ল, এম ও মৌ, এম ও ম, এন ও নৌ, এন ও ন, ফি ও ফৌ, পি ও ফ, কিউ ও খৌ, কিউ ও ক, আর ও রৌ, আর ও র, এস ও সৌ, এস ও স, ঠি ও ঠৌ, ঠি ও ঠ। আবার ঠি ওতে অনেক সময় ঠু উচ্চারণ হয়। এরপরে দেখো ভি ও ভৌ, ভি ও ভ, ডাব্লিউ ও, লক্ষ্য করো ডাব্লিউতে উ এবং ওতে ওকার, তাহলে ও সাউন্ডটা এরকম হয় ও। এরপরে দেখো এক্স ও যৌ, এক্স ও জ, জেইট ও যৌ, জেইট ও জ, এরকমভাবে সাউন্ডগুলো হবে, তোমরা সবগুলো মুখস্থ করে নিবে। এরপর দেখো এই কনসোনান্টগুলোর পরে ইউ ভাওয়েলটি ব্যবহার করলে কেমন সাউন্ড হয়। তোমরা জানো যে ইউ এর সাউন্ড ইউ এরকম হয়, আবার ইউ এর কার চিহ্ন হিসেবে হ্রস্বকার এবং আকার ব্যবহৃত হয়। তাহলে বিতে ব আর ইউ এর সাউন্ডটা হচ্ছে ইউ, এরকম সাউন্ড হয়। তাহলে বর সাথে ইউ সাউন্ড যুক্ত করে বিউ, বিউ হবে। এরপরে আবার কার চিহ্ন হিসেবে হ্রস্বকার হয়, তাহলে বর এর নিচে হ্রস্বকার দিলে কি হয় যে বু। আবার বি ইউ সমান বা, কারণ ইউতে আকার হয়, বি ইউ বা। তো কখন বা হবে, কখন বু হবে, কখন বিউ হবে সেগুলো তোমরা পরে পাবে, পরবর্তী ভিডিওগুলোতে পাবে। এখন জাস্ট এই উচ্চারণগুলো মুখস্থ করে রাখো যে বিতে বি ইউ সমান বিউ, বি ইউ সমান বু, বি ইউ সমান বা। এভাবে সবগুলো উচ্চারণ মুখস্থ করে রাখো যে ইউ যুক্ত করলে কি কি সাউন্ড হতে পারে। পরবর্তীতে দেখাবো যে কখন ইউ এর সাউন্ড ইউ হবে, কখন উ হবে, কখন আ হবে।
এখন জাস্ট এভাবে মুখস্থ করে নাও যে বিইউ বিউ বিইউ বু বিইউ বা সিইউ কিউ সিইউ কু সিইউ কা ডিইউ ডিউ ডিইউ ডু ডিইউ ডা এফইউ ফিউ এফইউ ফু এফইউ ফা। এভাবে জাস্ট মুখস্থ করে রাখো যে যে কয়টা সাউন্ড হয় সেগুলো জাস্ট মুখস্থ করে রাখো। পরবর্তীতে আমি এগুলোর ডিফারেন্সগুলো দেখাবো যে কখন ইউ এর উচ্চারণ উ, কখন ইউ এর উচ্চারণ আ, এরকম ভিন্ন ভিন্ন সাউন্ড কখন কখন হয় সেটা পরে পাবে। তোমরা ফার্স্ট ক্লাসে দেখেছো যে বিএইচ সমান সমান ভ, সিএইচ চ, সি ডাবল এইচ ছ, ডিএইচ ঢ, জিএইচ ঘ, এরকম সাউন্ড হয়। তাহলে এগুলোর পরে যদি ভাওয়েল যুক্ত করো তাহলে কীরকম হবে যে বিএইচ এ কী হবে যে ভ্যা আবার ভা, সিএইচ এ কী হবে চ্যা আবার চা, সিএইচ এ কী হবে স্যা আবার সা, ডিএইচ এ কী হবে যে ঢ্যা আবার ঢা, জিএইচ এ কী হবে যে ঘ্যা আবার ঘা, জেএইচ এ ঝ্যা ঝা, খেইচ এ খ্যা খা, ফিএইচ এ ফ্যা ফা, এসএইচ এ শ্যা সা, ঠিএইচ এ এটা ঠ্যা আবার ঠা হবে বাংলা বানানোর সময়, মানে বাংলা কোনো নাম যদি ইংরেজিতে ঠিএইচ দিয়ে লেখো তাহলে সেটা ঠ এর মতো সাউন্ড হবে ঠ্যা ঠা এরকমভাবে। আর ঠিএইচ এর ইংরেজি বানানোর ক্ষেত্রে এটা হবে যে ঠিএইচ এ থ্যা আবার হবে দ্যা, আবার থ্যা দ্যা থা দা, এরকম হবে ইংরেজি বানানোর ক্ষেত্রে। তো অনুরূপভাবে এই শব্দগুলোর পরে যদি ই ব্যবহার করো তাহলে ই এর কি সাউন্ড আসে, ইতে একার এবং রস্বইকার হয়। তো সেই সাউন্ডগুলোই আসবে মূলত, যেমন বিএইচ ই ভে, আবার ভি, সিএইচ ই চে চি, এরকম করে সাউন্ডগুলো হবে। তোমরা সবগুলো এগুলো পড়ে নিও, আমি এখানে দিয়ে দিলাম, এই সাউন্ডগুলো মুখস্থ করে নিবে। এরপরে এগুলোর পরে যদি ও ব্যবহার করো তাহলে কি হবে যে ওকার হবে, মানে ও এর সাউন্ডগুলো যেরকম হয় আর কি। তাহলে ভিএইচ ও কী হবে ভো আবার ভ, কারণ তোমরা জানো ওতে অ এরকম সাউন্ড আছে একটা, তাই ভিএইচ ও ভো আবার ভ এরকম সাউন্ড হবে। সিএইচ ও চৌ আবার চ এরকম সাউন্ড হবে। তো এরকমভাবে সবগুলো তোমরা মুখস্থ করে নিবে, আমি এখানে দিয়ে দিলাম। এরপরে এগুলোর পরে যদি তুমি আই ব্যবহার করো তাহলে কি হবে ভিএইচ আই ভাই ভি, সিএইচ আই চাই চি, এরকমভাবে সাউন্ডগুলো হবে। সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা মুখস্থ করে নাও। তারপর এগুলোর পরে যদি ইউ যুক্ত করো তাহলে কি হবে, তাহলে সাউন্ডগুলো হবে এরকম যে ভিএইচ ইউ ভিউ ভু ভা, সিএইচ ইউ চিউ চু চা, এরকম করে সাউন্ডগুলো হবে। সবগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট মুখস্থ করে নাও। প্রথম ক্লাসটি যদি তোমরা মিস করে থাকো তাহলে অবশ্যই সেটা দেখে নাও, সেখানে ভাওয়েলস এবং কনসোনান্টের বাংলা উচ্চারণগুলো দেওয়া হয়েছে। সেটা মিস করলে সেটা দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং আই বাটনে দেওয়া আছে এবং এই ভিডিওর শেষে পাবে। এই সিরিজের পরবর্তী ক্লাসগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও। আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে।